রোহিঙ্গা তাড়ানোর জন্য এসআইআর হচ্ছিল, তাই না? বাংলাদেশি মুসলমান তাড়ানোর জন্য এসআইআর হচ্ছিল, তাই না? হ্যাঁ, মোল্লা তাড়ানোর জন্য এসআইআর হচ্ছিল, তাই না? স্পষ্ট করে শুনে রাখো, ফাইনাল তথ্য এসে গেছে, আনন্দবাজারও দেখে নিতে পারো। 30 লক্ষাধিক হিন্দু বাঙালির নাম কাটা গেছে, 17 লক্ষর বেশি মুসলমান বাঙালির নাম কাটা গেছে। নাম যাদের কাটা গেছে তাদের মধ্যে 63% হচ্ছে হিন্দু এবং মুসলমান হলো 34%, বাকিরা আদিবাসী। এই এসআইআর বাংলার ভোটার তালিকা থেকে বাঙালি নাগরিকদের কেটে দেওয়ার প্রকল্প, যাতে কিনা বহিরাগতরা ইউপি, বিহার, ঝাড়খণ্ড এরা মিলে বাঙালিদের মধ্যে একটা মির্জাফর ডিভিশন রাজাকার শ্রেণীর সঙ্গে মিলে বাংলায় বাঙালিকে দিল্লির পায়ের তলায় দাস বানিয়ে দিতে পারে। তাই প্রতিটি বাঙালি এক হও। বাঙালির রক্তে স্বাধীন ভারতে হাজার বাঙালি শহীদের রক্তে পাওয়া এই ভোটাধিকার, যা ব্রিটিশ আমলে আমাদের ছিল না, সেটা রক্ষা করতে হবে। এই ভোটাধিকার মানে নাগরিক অধিকার। যার ভোটাধিকার নেই, তার নাগরিক অধিকার নেই, সে তখন আসলেই রোহিঙ্গা হয়ে যাবে। যেরকম রোহিঙ্গাদের বার্মায় কোনো ভোটাধিকার, নাগরিক অধিকার নেই, এই বাঙালিরা রোহিঙ্গার ভূত দেখতে দেখতে কখন দিল্লি তাকে রোহিঙ্গা বানিয়ে দিল, বাস্তব ক্ষেত্রে নাগরিকত্বহীন, ভোটাধিকারহীন জন্তু জানোয়ারের স্তরে নামিয়ে দিল। ভাবতে পারলে? এবার এক হও, দিল্লিকে বুঝে নেবার পালা। জয় বাংলা।